নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। নিরামিষ দিনে নিরামিষ খাওয়ার জন্যে আমি আজকে বানাচ্ছি নিরামিষ ফুলকপির তরকারি। এখন তো ফুলকপির সিজন, মোটামুটি ফুলকপি ভালোই পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি বানাচ্ছি আজকে নিরামিষ ফুলকপির রেসিপি। নিরামিষ ফুলকপি বানানোর জন্য আমি আগে থেকেই দুটো ফুলকপি মিডিয়াম সাইজের কেটে ধুয়ে রেখেছি, আর এর জন্যে কয়েকটা আলু আমি একটু বড় সাইজ করে কেটে রেখেছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। নিরামিষ ফুলকপির তরকারি বানানোর জন্যে আমি আগে থেকে উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা এখন গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে দিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। ওই একই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নিরামিষ তরকারির জন্য যে আলুগুলো আমি কেটে দিয়ে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো এইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আরেকটু সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম গোটা জিরে, দিচ্ছি একটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ তরকারি, খুব সামান্য পরিমাণে হিং। হিং আদা বাটা সমস্ত ফোড়নের সঙ্গে এইভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচি। টমেটোটা খুব ভালো করে আমি কষিয়ে নেব, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোটা যাতে গলে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। ওদিকে টমেটোটা ভালোভাবে ভাজা হচ্ছে, আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে নিয়েছি এই 3 চামচের কাছাকাছি টক দই, আর নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলো সব টক দইয়ের মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। মশলাটা এইভাবে করে আমি একটু সাইডে রেখে দেব। টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। উনুনের জাল কমিয়ে দিয়ে এই মশলাটা এখন এইভাবে কয়েক মিনিট কষতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু আমি আলু আর ফুলকপিটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু কম করেই দিলাম। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবারে দেব মশলার বাটি ধুয়ে 1 বাটি উষ্ণ গরম জল। গরম জলটা দেওয়ার পরে এই মশলাটা আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আলুটা এই মশলার সাথে আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ এর সঙ্গে ফুলকপি আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার পরে এই রান্নাটা আরও 10 মিনিট আমি একটু ঢাকা দিয়ে করে নেব। 10 মিনিট তরকারিটা এইভাবে করে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা, আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। গরম মশলা ঘিটা দেওয়ার পরে কয়েক মিনিট আমি তরকারিটা এইভাবে উনুনে বসিয়ে রাখার পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার
আজকের এই নিরামিষ দিনে নিরামিষ খাওয়ার রেসিপি ফুলকপি নিরামিষ রেসিপি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।